খারাপ পরিস্থিতি আমাদের রাজ্যে। হ্যাঁ, এই তো লজ্জা লাগার বিষয়। অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক, ধিক্কারজনক ঘটনা। কোর্টকে রাজ্য সরকারের বিরুদ্ধে এরকমভাবে বারবার পদক্ষেপ নিতে হবে? একাধিকবার রাজ্য সরকারের কি লজ্জা করে না? একটার পর একটা ভুল তারা করে যায় জেনে শুনে। কতটা নোংরা হয়ে গেছে আমাদের রাজ্যটা, যে রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সর্বদা এই রাজ্যকে শ্রেষ্ঠ বলে দেখিয়েছেন, প্রমাণ করেছেন শস্য শ্যামলা বাংলা আমাদের কি ভালো। সেই বাংলা দিনের পর দিন কালিমালিপ্ত হয়ে যাচ্ছে, কদর্য হয়ে যাচ্ছে। অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক ঘটনা। রাজ্য সরকার আবার কি করেছে? সুপ্রিম কোর্টের আদেশকে পর্যন্ত মানছে না। সুপ্রিম কোর্টের আদেশকে পর্যন্ত অবজ্ঞা করে আবার বেচে দিচ্ছে, জানেন? চিড়িয়াখানা বেচে দিচ্ছে। হাইকোর্টকে আবার রায় দিতে হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। কি দুর্দিন এসেছে, পশ্চিমবঙ্গটা নষ্ট হয়ে গেল বন্ধুরা। আপনারা এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন কি বড় আপডেট বেরিয়ে আসছে। আমি একটা ইন্ডিয়া হুডের হেডলাইন পাচ্ছি, যেখানে বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে চিড়িয়াখানার জমি বিক্রি। রাজ্যের বিরুদ্ধে বড় নির্দেশ দিতে হচ্ছে হাইকোর্টকে। এই থেকে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? দীর্ঘদিন ধরেই আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি নিয়ে ঘোর জটলা বেঁধেছে শাসক দলের সঙ্গে বিরোধী গোষ্ঠীদের। আর এই আবহেই এবার চিড়িয়াখানার জমি বিক্রি ইস্যুতেই কিন্তু আমাদের যে হাইকোর্ট রয়েছে, কলকাতা হাইকোর্ট, মহামান্য হাইকোর্টে দায়ের হয়েছে একটা জনস্বার্থ মামলা। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠলে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মামলাকারীরা। আর মামলা দায়ের করার অনুমতি দিয়ে দিয়েছে আদালত। তারপর কি হয়েছে? সেখানে জমি বিক্রি নিয়ে গর্জে উঠেছিল শুভেন্দু। এই ব্যাপারটা একটু জানিয়ে রাখা ভালো। বলছে এর আগে আলিপুর চিড়িয়াখানার জমি রাজ্য বেআইনিভাবে যে বিক্রি করে দিতে চাইছে, এই অভিযোগ প্রথম তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকার 50 কাঠা জমি 1000 কোটি টাকায় বিক্রি করার চেষ্টা চলছে, এবং এই অভিযোগের ভিত্তিতে গত জানুয়ারি মাসে রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিলেন বিজেপি। এবার সেই চিড়িয়াখানার জমি বিক্রি নিয়ে মামলা উঠে গেছে কলকাতা হাইকোর্টে। কোন জমি বিক্রির পথে সরকার, এই বিষয়টা জানার প্রয়োজন আছে, কারণ জমির দাম প্রচুর। 50 কাঠা জমির দাম 1000 কোটি। তাহলে কোন জমিটার এতটা দাম, আর কেনই বা সরকার বিক্রি করতে চাইছে? এদিন মামলাকারীদের অভিযোগ ছিল যে আলিপুর চিড়িয়াখানার পাশে একটা অ্যাকোয়ারিয়াম, অডিটোরিয়াম, একটা পশু হাসপাতাল, নার্সারি এবং একটা স্টাফ কোয়ার্টার রয়েছে। আমরা জানি এই বিষয়গুলো রয়েছে। একটা অ্যাকোয়ারিয়াম আছে, একটা অডিটোরিয়াম আছে, একটা পশুর জন্য হাসপাতাল আছে, নার্সারি আছে, একটা স্টাফ কোয়ার্টার আছে। বেশ বড় জায়গাটা। অডিটোরিয়াম এবং স্টাফ কোয়ার্টারের অবস্থা যদিও ভালো নয়, তাই সেই জমিই একটা বাণিজ্যিক কাজে ব্যবহার করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট আগে এ ব্যাপারে নির্দেশিকা দিয়েছিল। তাহলে কেন সেই নির্দেশিকা অমান্য করে জমি বিক্রির অভিযোগটা এলো, এই বিষয়ে জানতে হবে। দ্রুত শুনানির আর্জিও রয়েছে। এছাড়াও মামলাকারীদের আরও একটা অভিযোগ, ইতিমধ্যেই রাজ্য সরকার নাকি সেই জমি বিক্রির জন্য টেন্ডারও ডেকে দিয়েছে। তাই সেক্ষেত্রে এই মামলা জটিল হবার আগে এবং রাজ্য সরকারের জমি বিক্রি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের আগেই বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে সমস্ত আপডেট কিন্তু ইন্ডিয়া হুড বাংলা দিয়ে থাকে। তার মধ্যে থেকেই আমরা এই আপডেটটা পেলাম। বন্ধুরা ফলো করতে পারেন, আর স্মার্ট দুনিয়াকে ফলো করে রাখবেন। এই বিক্রি সংক্রান্ত যদি পরবর্তী কোনো আপডেট পাওয়া যায়, আমি সেটা ভিডিও আকারে এখানে প্রকাশ করব। তবে হ্যাঁ, এই ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করুন আপনাদের মতামত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।